ভিডিও করেন ভাই। আচ্ছা, আপনার সিটি কর্পোরেশনের কোন ডিপার্টমেন্ট থেকে আসছেন? কোন ডিপার্টমেন্ট থেকে আসছেন? বর্জ্য বর্জ্য ব্যবস্থাপনার এখন ম্যানেজিং আপনার অফিসার নাম কি? উনি বর্জ্য কর্মকর্তা। আচ্ছা, তা আপনাদের তো গাড়ি সিটি গাড়ি থাকার কথা, এই যে ময়লাটা নিতে আসছেন, তাহলে আপনি ময়লাটা নিয়ে যাবেন কোথায়? তাহলে একটা গাড়ি নিয়ে আসার কথা ছিল না? পর্যাপ্ত গাড়ি সিটি কর্পোরেশনে নাই, এমন গাড়ি নষ্ট আছে। আপনি যে আসছেন প্ল্যান করে আসেন না? আমার কথা উত্তর দিবেন, আমার কথা বুঝছেন নাকি? আমি আপনার কথা বুঝছি। আপনি প্রশ্ন করলে আমাকে উত্তর দিতে দিবেন, সময় দিবেন। বলেন। তাহলে আপনি প্রশ্ন করেন, উত্তর দিন। আমি তো প্রশ্নটাই শুনেন না, আপনি উত্তর দেওয়া শুরু করে দিচ্ছেন। প্রশ্ন করেন। কথা হলো যে আপনারা যে আসছেন, হ্যাঁ, একটা সব কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছেন, গাড়িটা সহ নিয়ে আসার কথা ছিল না? এটা ম্যানেজমেন্টের দায়িত্ব পড়ে না? আপনারা কি করছেন? আইসা এই ময়লা তোলা শুরু করছেন। ময়লাটা যে এই দেখেন তো, একটু দেখান তো, ময়লাটা যেইভাবে রেখে গেছেন, এটা মানুষের দুর্ভোগ হবে কি হবে না? হবে নাকি? হবে কি হবে না? আপনার প্রশ্ন শেষ, আমি উত্তর দিব। হ্যাঁ, ময়লার দুর্ভোগ এদিকে থাকে। হ্যাঁ, ময়লার দুর্ভোগ কি হবে না? এখন যদি গাড়ি আইসা এটা না নেন, আমার কথাই শুনে না, গাড়ি আইসা যদি আপনারা এখন না নেন, এটা জনগণের দুর্ভোগ না? হ্যাঁ, এই দুর্ভোগটা করার লেগে আসছেন নাকি এটা মিনিমাইজ করার লেগে আসছেন? আমার উত্তর দিবা দিবেন আপনি গাড়ি সহ আসেন নাই কেন? আমাকে উত্তর দিতে, আপনার কাজটাই গাড়ি সহ আসেন নাই কেন? ভাই আমাকে উত্তর দিতে দেন। আমার কথা বলেন, এটার আনসার বলেন। গাড়ি সহ আসেন নাই কেন? উত্তর দিতে দেবেন, গাড়ি সহ আসেন নাই কেন? উত্তর দিতে দেবেন না। বলেন। গাড়ি আমি অফিসারের সঙ্গে কথা বলছি, বলছে তুমি বাড়ি তুলো, আমি সন্ধ্যাবেলা ব্যবস্থা দিই। এখন গাড়ি নেই, গাড়ি নষ্ট। গাড়ি যেদিন ঠিক ওই দিন আসতেন আপনি, গাড়ি যেদিন ঠিক ওই দিন আসতেন, এটা কি আপনারা ইচ্ছা করে দুর্ভোগটা? গাড়িটা যদি ঠিক না থাকতো তাহলে আজকে আসতেন কেন আপনি? অফিস পাঠাইছে ভালো কথা, গাড়ি সহ পাঠাবে অফিস। হ্যাঁ, ময়লা তোলার লেগে নেওয়ার লেগে পাঠাবে। আপনার কি ময়লা ফালাই দেওয়ার লেগে পাঠাইছে? সন্ধ্যার সময় আসবে, এটা কোনো সিকিউরিটি আছে? সন্ধ্যার সময় ময়লা নেই কোনো জায়গা আছে সিটিতে? তাইলে ওই যে এখানে মোড়ে মোড়ে ময়লা জমা থাকে, যে ওগুলো দেখেন না আপনারা? রাত্রে যদি ময়লা নিয়ে থাকে, রাত্রে ওখানে ময়লা পড়ে থাকে কেমনে? আপনার নামটা বলেন। আমার নাম মিজান। মিজান, আপনার পদ কি? সুপারভাইজার। কি সুপারভাইজার? ওয়ার্ড সুপারভাইজার। ওয়ার্ড 12 নম্বর ওয়ার্ড সুপারভাইজার। কত কত? আমি 30 নম্বর সুপারভাইজার, 3 ওয়ার্ড চালাই। 3 ওয়ার্ড চালান না? তাহলে ভাই এটাই হচ্ছে কথা, সিটি কর্পোরেশন এখানে আসছে, হ্যাঁ, ওনারা একটা কমপ্লেনের জন্য আসছে যে ময়লাটা এখানে ড্রেনটা ব্লকেজ হয়ে আছে, ড্রেনটা ক্লিয়ার করবে। কিন্তু ওনাদের ব্যবস্থাপনাটা দেখেন, যে ওনারা ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছে, এগুলো রাখার জায়গা নাই, এখন আমাদের উপরে ইনস্ট্রুমেন্ট দেওয়া যাইতে চাইতেছে। আর ওনারা যে গাড়ি নিয়ে আসার কথা ছিল, সেই গাড়িটা না নিয়ে আসা ওনারা এই যেভাবে ময়লাটা ফেলে রেখে জনদুর্ভোগ তৈরি করতেছে। তো ব্যবস্থাপনার এতটা ত্রুটি এবং এতটা মানুষের জনদুর্ভোগের কারণে এইভাবে ব্যবস্থাপনাটা করাটা, এটা আমার মনে হয় যে মানুষের কুপ্রবৃত্তির একটা লক্ষণ। তো সেই লক্ষণগুলো মানুষকে জানাইতে চাচ্ছি এবং এই জনদুর্ভোগের অবসান চাচ্ছি।